বন্ধুরা আমরা এই ফিকটেলগাঁও হোমস্টেতে চলে আসছি এই ওয়ান্ডারলা 150 कितना আমাদের এখন এই ফিকটেলগাঁও তো ফাইনালি গাইস আমাদের এখানকার কি বায়োকার ফাইনালি গাইস আমরা ডেলো পার্কে চলে আসছি। ডেলো পার্কের এন্ট্রি টিকিট তোমার হচ্ছে এখানে কাউন্টার। ভিউয়ার্স গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমাদের একটা নতুন একটা আস্তাখানার জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখন ঘড়িতে সময় হয়েছে অলমোস্ট 8:40 বাজে। তো আমি সব গুছিয়ে নিয়েছি, সকাল 8:40 বাজে। আজকের তারিখ হচ্ছে তোমার 3 জানুয়ারি 2026। তো আজকে আমাদের একটা নতুন ডেস্টিনেশনের জায়গায় যাব, অফবিট প্লেস। তোমাদের সাথে শেয়ার করে সমস্ত কিছু সঙ্গে থাকবে, ব্লগের সাথে জুড়ে থাকবে কন্টিনিউয়াসলি। তো তোমাদের একটা দেখাবো জার্নি কীভাবে কোথায় যেতে হয় না যায়, সব কিছু ডিটেলস এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আমাদের সেট আপ সব রেডি হয়ে গেছে অলরেডি। আমার একটা ব্যাগ, জ্যাকেট, ওয়াইফের জ্যাকেট আর সব এই একটা লাগেজে আমি সব কিছু নিয়েছি। আর হাতে আমি স্পিকার তো আমি নিবই 100%। এটা আমার ওখানে গিয়ে গান না শুনলে ভালো লাগবে না। তো অবভিয়াসলি সব কিছু প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, কালকে রাত্রে যদিও গুছিয়ে নিয়েছি। তো সেই কারণে কোনো অসুবিধা নেই, সকালে তবুও সব কিছু দেখে টেখে গুছিয়ে নিলাম। তো আরও বাকি আমাদের অনেক ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যাব। তো ওরা অলমোস্ট রেডি হয়ে গেছে, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের হয়তো জার্নি স্টার্ট হবে সকাল 9টা, মানে 8, 20, 20, 25 সম্ভবত 15-20 মিনিট পরে আমরা এখান থেকে বেরোবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের যে শেয়ার গাড়ি আসছে আমাদের গ্রামেরই এক কাকু, তো ওই কাকুর সাথে আমরা যাব। যেখানে যাচ্ছি তোমাদের এখনও নাম বলবো না, তোমরা সঙ্গে থাকো। কিছুক্ষণ পরে তোমাদের ডেস্টিনেশন জায়গা সব বলে দিব। তো অল্প কিছুক্ষণে আমরা বেরিয়ে যাবো, মোটামুটি 15-20 মিনিট পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ওই গাড়িতে। তো সি ইউ। আমাদের গাড়ি চলে আসছে, এই গাড়ি। তো প্যাকিং হচ্ছে আর আমাদের সব বন্ধু বান্ধবীরা সব ভাই যদি কাকা প্যাক করছে। হ্যালো ডুগু, হ্যালো বলে দাও। হ্যাঁ হ্যালো বলে দাও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে। তো আমাদের এখন টাইম হয়েছে সকাল 9টা। তো আমরা এখন এর মধ্যে বেরোয় যাবো। তো আরেকটা বক্স নিয়ে আছে গান শোনানোর জন্য। বাকি সব প্রস্তুতি চলছে, বাধাবাধি ক্লাস। আমরা 5 মিনিটের মধ্যে বেরোয় যাবো। তপনদা মিলে যাচ্ছি বাইক নিয়ে, আর ওরা যাচ্ছে গাড়িতে। তো আমাদের দেখা হচ্ছে রাস্তাতে। তো আমাদের বাইক অলরেডি স্টার্ট দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাইক নিয়ে। আর আমাদের সামনে রয়েছে আমাদের টাটা সুমো, এখানে মেম্বাররা রয়েছে। আমরা এখন রয়েছি মাটিগাড়াতে, মাটিগাড়া পালাসন ব্রিজের উপরে। আর এই পালাসন ব্রিজ ক্রস করে আমরা অলমোস্ট শিলিগুড়ি মেন গেট, যেটা দার্জিলিং মোড় যাওয়ার আগে, সেই গেটে চলে আসছি। আর তো বন্ধুরা আমরা এখন বেগার সার্কেল মলের সামনে চলে আসছি। তার পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে আমরা ফিল আপ করাবো। আর ফিল আপ করিয়ে তোমাদের সাথে নিয়ে যাব আমাদের সামনের যে ভিউ। চলো তোমাদের দেখাচ্ছি, লেটস সি। তো আমরা অলমোস্ট আমাদের সেবকে এন্টার করতে চলেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সামনে আমার ভিউ দেখতে পাচ্ছ। আর এখানে পাশে আমার পাশে বাইকের লাইন আপ, খুব ভালো লাগছে, এক্সাইটেড। আর এই আমার পাশে রয়েছে সেবকের যে ব্রিজটা, রেল ব্রিজ, সেখানে। চলো তোমাদের সামনে দেখাবো আমাদের সেবকেশ্বরী কালী মন্দির সামনেই পড়বে। তো আমার ডান পাশে রয়েছে শিব মন্দির। আর এই সামনে জামটা পেরিয়ে গেলে আমাদের বাঁ পাশে পড়বে এই যে বাঁ পাশে সেবকের কালীশ্বরী মন্দির। খুবই একটা জাগ্রত মন্দির, এখানে সবাই আসে মান্যতা নিজের যে মনোকামনা পূর্ণ করতে, সেখানে সবাই আসে। তো চাইলে তোমরাও আসতে পারবে। তো চলো সামনে আমাদের যে ভিউ কার্নেশন ব্রিজ, যেটা হেরিটেজ আমাদের দার্জিলিংয়ের, কালিম্পংয়ের হেরিটেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ঐতিহ্য এই ব্রিজ। তো তোমরা এখানে অনেকেই দেখেছো হয়তো এই ব্রিজটি। তো যারা দেখোনি তো কমেন্ট বক্সে কমেন্ট করো জায়গাটি কোথায়, কীভাবে আসতে হয়, লোকেশন তোমাদের দিয়ে দিব। তো চলো আমরা এদিকে ডান সাইডে না গিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের সোজা গন্তব্য যে কালিম্পংয়ের রাস্তার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আগে। তো বন্ধুরা আমার এই ডান পাশে দেখতে পাচ্ছ তোমরা তিস্তার যে নিচে নদী বয়ে গেছে। আর এই সামনের যে পাহাড় ভিউ খুবই অসাধারণ লাগছে দেখতে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা অলমোস্ট মোটামুটি কালীঝোড়া ড্যাম পার করেছি। আর আমাদের এখন বাঁ পাশে যে সাইনবোর্ডটা দেখছো সেটা হচ্ছে সিটং চলে যাচ্ছে, আর সোজা যাবে হচ্ছে কালিম্পং। আর
আর এই সামনের যে ভিউ একদম সত্যি খুব সুন্দর লাগছে, আজকের ওয়েদার প্লাস ভিউ একদম অসাধারণ। আর এই আমার সামনে সেবক টু রংপো মানে গ্যাংটক যাওয়ার যে রেলের কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো প্রসেসিং আছে। সামনে যে দেখতে পাচ্ছ আমাদের ডান্সের তিস্তা, আর সামনে যে তিস্তার ব্রিজ, ওটার উপর দিয়ে আমরা চলে যাবো কালিম্পংয়ের দিকে। তো বেশি দেরি না করে মিউজিকের এনজয় নাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগে। লেটস সি। সামনে চলে আসছি। তো অনেকটা পথ আসার পরে এখানে হালকা একটা ব্রেক নিলাম। তো আমাদের গাড়ি, অ্যাকচুয়ালি এটা আমার গাড়ি না, আমার দাদার গাড়ি। তো আমি বাইকে আসছি, আর কিছু ডিজাইন আছে খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা অলমোস্ট কালিম্পং সিটির সামনে চলে আসছি। মানে সিটির আমাদের এখান থেকে বেশি একটা খুব একটা দূরে না, তো খুব সামনে সম্ভবত। তো আমাদের সামনে রয়েছে আমাদের মেম্বারগুলো, আমাদের এই সামনে যে সুমো গাড়িতে। তো আমরা আর কিছু দূর গেলে আমাদের যে কালিম্পং সিটি সেখানে পৌঁছে যাব। তো লেটস সি, দেখতে থাকি। অলমোস্ট কালিম্পং টাউনের থেকে চলে আসছি, কালিম্পংয়ের সিটির সামনে চলে আসছি। আমরা এখন ডান দিকে যাব। আর আমাদের এখান থেকে হোটেলের যে হোমস্টে আছে সেটা ডিস্টেন্স প্রায় এখান থেকে দেখাচ্ছে 11 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 35-40 মিনিট লাগবে। আর এই হচ্ছে আমার সামনে সিটি টাউন। তো এই হচ্ছে কিছু ব্যাপার। এখানে একটা মূর্তি রয়েছে, স্ট্যাচু, নাম জানা নেই আমার যদিও। তো তোমরা যদি একটু জেনে থাকো তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখানে রয়েছে একটা কালিম্পং ক্রিসমাস ফেস্টিভ্যাল, যেটা 25 ডিসেম্বর হয়ে গেছে। তো এখানে ये देखिए, हाँ आगे 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 सीधा ना, आगे नीचे। ठीक है ठीक है। লাল কালারের भैया ये मोड़ पे है अभी। हाँ, इधर से इधर जाना है क्या? आगे 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 इधर जाना है, आगे आगे इधर जाना है आगे नहीं नहीं आगे आगे इधर। हाँ 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 अच्छा ठीक है ठीक है। ओ ठीक है ठीक है। हवा घर के सामने ना। সুন্দর লাগছে। এই রাস্তাতে যেতে হবে, এখানে সঙ্গে ফাটাক লেখা আছে, ওটাতে না, ওটা চলে গেলে ওদিকে চলে গেলে রামটা ভিউ পয়েন্ট, মনসুন মনসুন টি অফিস। তো আমাদের এদিকে শীতলদা ওদিকে যেতে হবে। অনেকটা পথ জার্নি করার পরে আমরা
ফিকেলগাঁও চলে আসছি। আমি তো নেমে পড়ছিলাম। চড়াই তো খুব, চল চল চল, চড়াই অনেকটা আছে। হচ্ছে টাউন, সেটা হয়তো মেঘে দেখা যাচ্ছে না, দেখছি ব্যাপার। রাস্তা খুব সুন্দরই আছে, দেখা যায় এখন হোমস্টেতে গিয়ে থাকি। আমাদের এখন এই ফিকেলগাঁও যে আছে 1 কিলোমিটার এখান থেকে ডান দিকে যেতে হবে, নিচে হয়তো আলাদা অন্য তো ডান দিকে যেতে হবে ফিকেলগাঁও। তো আমাদের গাড়িটা পেছনে এখনো রয়েছে, অনেকটা দূরে এখন আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। প্রায় আমরা চলে আসছি, আর 1 কিলোমিটার আছে আমাদের হোটেলের হোমস্টে ডেস্টিনেশন। তো এখানে গ্রামটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখান থেকে তোমাদের সামনের যে ভিউ, দারুণ একটা ভিউ, খুব সুন্দর লাগছে। আর এখানে এই সাইডে রয়েছে ডেলো পার্ক, যেটা আমরা কালকে যাব, কালকে সকালের দিকে যাব, সকালে ব্রেকফাস্ট করে তারপরে যাব। এখনও এসে পৌঁছাইনি আমরা, তো ততক্ষণে আমরা এখানে ওয়েট করি। তোমরা গানের সাথে কন্টিনিউ থাকো। তো দেখা হচ্ছে তোমাদের হোমস্টের সামনে। এই হোটেলটা দেখছিলেন না সুন্দর ছবিতে, এই হোমস্টেটা যে সুন্দর পাথর পাঠালো, এটাই বলে। তো ফাইনালি বন্ধুরা, আমরা অলমোস্ট আমাদের যে হোমস্টের গন্তব্যস্থল সেখানে অলমোস্ট পৌঁছে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কালিম্পংয়ের যে একটা অফবিট লোকেশন, অনেকটা কালিম্পং সিটি থেকে অনেকটাই ভেতরেই। খুব ভালো লাগছে এক্সপিরিয়েন্স। তো একটা বাইক চালানোর এক্সপিরিয়েন্স ও অভিজ্ঞতা হলো, প্লাস আমাদের ফ্যামিলিটাও আসছে। আমরা দেখলে তোমরা সারাদিন যে আমরা একটা টাটা সুমো নিয়ে এসছি, আর আমরা দুজনে বাইক নিয়ে চলে আসছি। আমার সামনে রয়েছে তাপসদা আর আমি। তো আমরা বাইক নিয়ে চলে আসি। তো বাইক নেওয়ার মানে কি, আমাদের কিছু একটা যদি ইম্পর্টেন্ট কোনো যদি জরুরি থাকে, তো এক্সপিরিয়েন্স তো আছে বাইক নেওয়ার, সেই জন্য আমরা সাহস করে নিয়ে আসি। তো আমার এই বাস সাইডে দেখতেই পাচ্ছি এই ওয়ান্ডারলাস্ট হোমস্টে। তো আজকে আমাদের এখানে স্টে। তো চলো তোমাদের বেশি দেরি না করে, তো আমরা এখানে সামনে দেখা হচ্ছে। আমরা হোটেলে চলে আসছি। এই ফিকেলগাঁও যে হোমস্টে আছে, ওয়ান্ডারলাস্ট হোমস্টে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর এখানে দোলনা রয়েছে বাচ্চাদের খেলা। আর এই হোমস্টের যে রুমগুলো বাইরের থেকে এরকম দেখাচ্ছে, খুব সুন্দর। সামনে প্রাকৃতিক পরিবেশ আরও বেটার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু আকাশ মেঘলার জন্য দেখা যাচ্ছে না। বাকি এখানকার নজারা খুব সুন্দর। আর এক এক করে এরা খেলায় ব্যস্ত এখন এসে। তো কেমন হলো তোমাদের জার্নিটা, একটু যদি বলো প্লিজ। খুব ভালো। হ্যাঁ, খারাপ ভালো একজন বলে দুটাই, খারাপ ভালো দুটাই। খারাপ এই কারণে যে ভমিটিং করছে, আর এটা দূরে ডিস্টেন্স, তাই। তাছাড়া তো খুব ভালো এনজয় আর কি। এখন দেখা যায় রুমের ভিতরে ঢুকে কতটা এনজয় করা যায়। বাকি আমরা সবাই এখানে অলরেডি চলে আসছি, আমাদের বাইক আর ওই আমাদের গাড়ি চলে আসছে। তো এখন সবাই আমরা এখন রুমের ভিতরে যাবো। তোমাদের রুমে গিয়ে আমি বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন অনেকটা জার্নি করছি, এখন একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে যে বাকি জার্নির ডিটেলস, তারপরে তোমার রুমের ডিটেলস সব কিছু এখানে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে রুমের, এখান থেকে বাইরের থেকে রুমের এই লোকেশন এরকম দেখাচ্ছে। আর এখানে একদম পরিবেশটা পুরো ফাঁকা, সামনে পাশে আশপাশে কয়েকটা হোমস্টে হয়েছে। আর এখানে নিজস্ব এখানে অর্গানিক
এখানে কোনো শাকসবজি এখানে বোনা হয়েছে এখান থেকে অর্গানিক, খুব বেশ সুন্দর। আর আমার এই সামনের থেকে ভিউটি খুব জাস্ট এরকম। এখন অনেকটা মেঘলা ধোঁয়াশা আছে, সেই জন্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। বাকি এখানে তিস্তা নদীটাই আমার নিচেই আছে সম্ভবত এখান থেকে। সেম লামাটার মতনই, সেম এই যে লামাটা এরকমই ওটা তিস্তা নদী। একটা নদী, তিস্তা নদী। চলো গাইস, ঢুকা এক এক করে আরে নিয়ে আয় না বেশি আসো, নিয়ে আসো। উপরে হবে হচ্ছে সে রুমের ভেতরটা বেশ সাজগোজ করে ওয়ালে কিছু করছে স্বাগতম স্বাগতম। এখানে বসার জায়গা রয়েছে, আর এখানে ডাইনিং এরিয়া, খাবার জন্য এখানে চেয়ারটা রয়েছে। বাকি रूम देखते हो समीर भैया, रूम कौन सा है? वो तो है जी। गुड आफ्टरनून, मेरा नाम दीपक है और भैया तो चला गया ना? भैया अभी मैं भैया से बात हुआ, भैया का थोड़ा मम्मी का थोड़ा तबीयत खराब है, शायद चला गया। চলে রুম কোন সঙ্গে। বন্ধুরা আমরা এই ফিক্টর গাঁও হোমস্টেতে চলে আসছি, এই ওয়ান্ডারলাস ফার্মস্টেতে। তো বাকি এখানকার থেকে যে বেলকনি, এই হচ্ছে বেলকনির নাজারা। এখান থেকে পুরো ভিউ দেখা যায়, 360 ভিউ একদম। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে যত সম্ভব। ওটা এখন ফগি দেখে বোঝা যাচ্ছে না, যত যদি ওয়েদার ক্লিয়ার থাকে হয়তো ক্লিয়ারলি বোঝা যাবে। আর আমাদের রুম দেখে দেওয়া হয়েছে এখানে 3টে রুম, একটা তোমার এই সাইডে একটা রুম, আর একটা এই সাইডে, আর একটা সামনের দিকে এই রুমকে দেওয়া হয়েছে। তো বাকি রুমগুলো তোমাদের একবার ভালো করে দেখে নিই। রুম আমাদের, তো রুমটা শেয়ার করা নিয়ে এই ডবল বেড। রুমটা মোটামুটি ঠিকঠাকই আছে একদম। আর এখানে মিরর রয়েছে। আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে গিজারও রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা খুব সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের রুমটা দেখে আমাদের খাবার চলে আসছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। আমাদের খাবারে ভাত দিয়েছে, পাঁপড় লাগবে। আর এটা কি? এটা ওয়াশের সবজি। এটা কিসের? জানি না এটা কিসের কি। আর এটা ডাল, ভাত, তারপরে আরো কি আসবে জানি না, ওদের চিকেন টিকেন কিছু আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি গ্যাস আমাদের লাঞ্চ চলে আসছে অলরেডি, সবাইকে সোয়াইপ করে দেওয়া হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর আমাদের লাঞ্চে কী কী রয়েছে তোমাদের আগে দেখেছি, এখনও দেখাচ্ছি। এক পিস পাঁপড়, কুয়াশের একটা তরকারি, আর ডিমের কারি দিয়েছে 2 পিস করে, আর রাইস আছে, আর কিছু স্যালাড। বাকি তো আর কিছু নেই এখনকার মতো এরকমই। তো এর হচ্ছে আমাদের সব গেস্ট, সাথে আমি। বাকি এখনকার মতো এরকমই ইভিনিং স্ন্যাক্স আছে। আর রাত্রে তোমার হয়তো চিকেন কারি কিংবা রুটি দিয়ে ভাত, যার যার মতো খেতে পারে। তো বন্ধুরা হঠাৎ প্ল্যান করে আমাদের খাওয়া দাওয়া সেরে তো আমাদের ভাবলাম যে আজকে ডেলো পার্কে যাব। তো খুব তাড়াতাড়ি কিছু না বলে তো অলমোস্ট বেরিয়ে পড়লাম ডেলো পার্কের উদ্দেশ্যে। আমরা ডেলো পার্কে চলে আসছি, আমার সামনে রয়েছে ডেলো পার্ক। ডেলো পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে 20 রুপিস। ওপেনিং টাইম 9 AM, ক্লোজিং টাইম 5 PM। তো এখন এর ভিতরে যাবো। তো আমরা এখন গাড়িতে করে আসছি, হেলমেট খুলিনি, ঠান্ডা খুবই এখানে। তো আমার এই বাইক দাঁড়িয়ে আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপর তোমাদের বাকি ওখানকার সাইড সিনারি সব দেখাচ্ছি। ফাইনালি গেছি আমরা ডেলো পার্কে চলে আসছি। ডেলো পার্কের এন্ট্রি টিকিট তোমার হচ্ছে এখানে কাউন্টার, এন্ট্রি টিকিট হচ্ছে 20 রুপিস। আর এখানে টোটাল ডিটেলস লেখা আছে। বাকি এখানকার ওয়েদার দেখো বস, আজকে এখানে একদম কুয়াশা ঢেকে যাচ্ছে।
পুরো কুয়াশা। এই পার্কে আমি অনেক দিন আগে আসছিলাম, আমি যখন স্কুল লাইফে থাকতাম। মোটামুটি আমার মনে নেই সঠিক, ওই 2006-07, 5-6 এরকম কিছু টাইমে আমি আসছিলাম। তখন এরকম পাশে এত দোকানপাট কিছু ওরকম ছিল না, এত সব ওপেনলি থাকতো, তো গাড়ি ঘোড়া সেরকম যেত না। তো আর ওয়েদারটা দেখো বস, একদম সুন্দর ওয়েদার, ফগি, একদম কুয়াশা যাচ্ছে, একদম চারিদিকের ভাইস দেখো। পাগল আছো হ্যালো গাইস, গাইসের হ্যালো গাইসের ঘর, তোমরা কেমন আছো? দুগু তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ বলো? জুস, ম্যাঙ্গো জুস। তো এই হচ্ছে এখানকার কি বায়ুকার গোপাল জসওয়ান, এনার একটা মূর্তি এখানে স্থাপন করে রেখেছে, বেশ ভালোই। আর এখানকার চারিদিকে অ্যাম্বিয়েন্স দেখো। আর ওইখানে রয়েছে আই লাভ কালিম্পং লোগোটি। বাকি এখানে লোকজনের আনাগোনা বেশ ভালোই রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো বাবা, তো সবাই রিলসে ব্যস্ত আর আমি এদিকে ব্লগ বানাচ্ছি। তো আমরা এখন রয়েছি ডেলো পার্কে। ঘড়িতে সময় হয়েছে তোমার 3:38, আর আজকের তারিখ হচ্ছে তোমার 3/1/2026। আজকে আমরা আসছি কালিম্পংয়ের এক ওয়ান্ডারলাস্ট হোমস্টেতে। আর এখানে এসে তো খাওয়া দাওয়া করলাম একটু আগে, মানে 1 ঘন্টায় খাওয়া দাওয়া করে বললাম আজকে কী করবো, বিকালের টাইমটুকু বললাম এখানে আমরা একটু ডেলো পার্কে ঘুরে আসি, কালকে আবার যাওয়ার সময় লোলেগাঁও, ঋষভ ওগুলো সাইট সিন করবো। তো ডেলো যদি কালকে যায় অনেকটা আসলে লেট হয়ে যাবে, ডেলো যদি কালকে আসি। তো সেই কারণে আমরা আজকেই বললাম ডেলোটা এক্সপ্লোর করে নিই, বাকি কালকে আরও সাইট সিন করবো। তো সেই কারণে আসা হঠাৎ করে। আর এখন এখানে পড়ছে বৃষ্টি, খুবই বৃষ্টি পড়ছে আর পুরো মেঘাচ্ছন্ন। আর এখানে রয়েছে ডেলো ট্যুরিজম লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। আর এখানে চিলড্রেনদের অনেক পার্ক রয়েছে, আমরা আরও সামনে যাব, তোমাদের অনেক আরও সাইট সিন দেখাবো, একটু ওয়েট করো। বাকি চলো তোমাদের নিয়ে যাচ্ছি পার্কের দিকে। भैया कितना यार के 150 कितना दोनों का? नहीं एक का है, मैं दोनों सड़ा दे रहा हूँ। बच्चा का। ओ अच्छा, कहाँ तक घुमाई यहीं पे? हाँ वो लॉस के पीछे से बनाएगा। ও আচ্ছা আচ্ছা। क्या चढ़ा देना पड़ेगा या? এখানে রয়েছে মেকিং মেমোরি ক্যাম্প সাইট, এখানে হয়তো ক্যাম্প করা হয়, ক্যাম্পের নিচে ক্যাম্পিং। তো সেখানে হয়তো ক্যাম্পিংয়ের থেকে হয়তো এখানে এক্সপ্লোর করে জায়গাটা। তো আজকে একটু আমাদের লেট হয়ে গেছে যদিও, তো যার কারণে এখানে এখন বৃষ্টি পড়ছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, পুরো কুয়াশা দেখো না, মেঘ একদম কুয়াশা ঢেকে গেছে, একদম পুরো ফুল ঢেকে গেছে। আর এখানে চারিদিকে পাইন ফরেস্ট, বেশ সুন্দর লাগছে, অবাক করার মতো দৃশ্য একদম। বাকি এই বাচ্চাদের এখন একটা চড়াবো একটা পার্কে, কী বলো ওটাকে, কী বলো ওটাকে? ইয়ার, আচ্ছা চলো ওটাতে যাবো, ওটাতে গিয়ে দেখি বাচ্চারা পার্টি চড়বে ওখানে। তো তারপরে তোমাদের বাকি ওখানে দেখা হচ্ছে। তো এই হচ্ছে বাচ্চা পার্টি। কই এখানে কই চলে গেছে? ওয়েলকাম ওয়েলকাম ভার্চুয়াল रियलिटी। তো ইয়াপে মতলব এখানে তোমার 100 টাকা করে পার পার্সন নেয়। তো আমার ছেলে ঈশানকে করিয়ে দিবে, এটা 3 মিনিটের টাইম, 3 মিনিটের মধ্যে 100 টাকা তোমাকে পে করতে হবে পার পার্সন। তো এখন ওকে করিয়ে দিচ্ছে, খুবই এক্সাইটেড আমার ছেলে। কি দেখা যাচ্ছে ঈশান? গিরনামাত। তো আমরা এখন যাচ্ছি এই ডেলো পার্কেই আছি এখনো। তো এখানে আই লাভ কালিম্পং বলে যে লোগোটি আছে ওর সামনে যাচ্ছি। তো সবাই মিলে আমরা সেখানে একটা সবাই যারা আসছি ট্রিপে তারা মিলে সবাই একটা ফটো তুলবো, একটা না অনেকগুলো ফটো তুলবো। তো সেই কারণে ওখানে যাচ্ছি। তো চলো, আর বাকি এখানকার ফুল গাছের দেখো একদম ভাইব, দেখো একদম ফুল গাছে একদম ভর্তি পুরোটাই, এই দেখো। এখানে এসে কেমন লাগলো? ভালো।
তারপরে কি কি অ্যাক্টিভিটি করলি এখানে? অনেক কিছু। অনেক কিছু। তারপরে তারপরে আবার ওইখানে আর কি? এখন ব্লগ এসে শেষ? আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, সরি রুমে যাওয়ার পালা। তো বন্ধুরা আমাদের ডেলো পার্কের ঘোরা শেষ হয়ে গেছে। তো সেরকম কিছু পেলাম না, যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে। অনেক কিছু মানে আমার যাওয়ার সাথে সাথে অনেক কিছু মানে অফ করে দিচ্ছে, বাচ্চাদের খেলাধুলা, তারপরে ঘোড়ার গাড়ি ছিল, তো ওরাও বলছে কিছুক্ষণ অফ করে দিবে। তারপর আরও অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, তো সেগুলো আমাদের আর ভালো করে এক্সপ্লোর করা হয় না, কারণ এখানে অলরেডি ফগি, পুরো এরিয়াটা পুরো ফগি হয়ে গেছে। আমি এখন এই মেন গেটের সামনে আসছি। তো আমার ব্যাক সাইডে পুরো পাইন গাছের ট্রি, আর পাইন গাছের ট্রি যেখানে থাকবে সেখানে পুরো ফগি হয়ে যায়। তো এখানকার পরিবেশ একদম দেখো না, পুরোটাই মেঘাচ্ছন্ন, একদম পুরো কুয়াশা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই পার্কটি বর্তমান। এই দূর কিছু দেখা যাচ্ছে না, বাকি এখানকার নাজারা ঠিক এরকম। ফাইনালি গাইস, এখন অনেক সন্ধ্যা নেমে এখন রাত হয়ে গেছে অনেকটাই, ঘড়িতে সময় হয়েছে 6:51। আর আমি রয়েছি আমাদের এই ওয়ান্ডারলাস্ট ফার্মস্টে, যেটা কালিম্পংয়ের একদম অফবিট প্লেসে। আর একদম খুবই অফবিট প্লেস, এখানে একদমই হোমস্টে গোনাগাথা একদম কয়েকটা আছে মোটামুটি। আমার আশেপাশে একটা নিচে ওই দেখতে পাচ্ছ ওখানে, আর আমার পেছনে 2-3টে মোটামুটি 4-5টে হোমস্টে আছে। বাকি এখানে চারিদিকে একদম ফুললি অন্ধকার, একদম পুরোটাই একদম ফুললি অন্ধকার। তোমাদের দেখাবো, শেয়ার করবো। আমার পেছনে এই দেখো পুরোটাই অন্ধকার, আর এই সাইডের ভিউ দেখো গাইস, তোমার সিকিমের সিটি ওই সাইডটা। তো ওখানে পুরো চিকমিক করে ছোটো ছোটো ঘরের লাইটগুলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে। খালি চোখে দেখছি আমি, বেশ সুন্দর ভালোই লাগছে। তোমাদের হয়তো এই ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। তো বাকি এই, আর আমাদের এই আশেপাশে একদম সাইলেন্ট মোড হয়ে আছে, সবাই চুপচাপ, কোনো কেউ সারা শব্দ নেই, একদম শুধু আমরাই রয়েছে আমাদের হোমস্টেতে। আমাদের টোটাল আমাদের গেস্ট হিসাবে ড্রাইভার দিয়ে টোটাল আমরা 14 জন এসেছি। বাকি নর্মাল এখানে খাওয়া দাওয়া হবে, সকালে দুপুরবেলা আমরা এখানেই করেছিলাম, তো একটু পরে আমাদের এখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সন্ধ্যাবেলার যে বারবিকিউটা তোমার সাথে শেয়ার করছি। সন্ধ্যা মানে এখন সন্ধ্যা 7টা বাজে, চলো তোমার সাথে শেয়ার করছি। তো আমাদের চলছে এখন বারবিকিউ। একসাথে সবাই চিয়েস করি। আমাদের এখন চলছে হচ্ছে বারবিকিউ, তো তোমাদের সাথে শেয়ার করুন। এক সেকেন্ড। তো ফাইনালি বন্ধুরা, আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে আমাদের যে চিকেন বারবিকিউ প্রোগ্রাম, সেটাও খুব এন্টারটেনমেন্ট করেছি সবার সাথে, ফ্রেন্ডস আমাদের বন্ধু বান্ধব নিয়ে সবাই এন্টারটেনমেন্ট করেছি, দেখলেই তোমরা ব্লগের মাধ্যমে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ব্লগটিকে ভালো লাগা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের কালকে কোনো এক সুন্দর দৃশ্য নিয়ে, সামনের যে ভিউ, তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদের সকালে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য বাই, টিল দেন রাইট সেফ, রাইট হার্ট, বন্দে মাতরম, জয় হিন্দ। তো দেখা হচ্ছে তোমাদের কালকে ঠিক সকালে কোনো এক সুন্দর দৃশ্য নিয়ে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।